নমস্কার, শুভ সন্ধ্যা। সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত। প্যান্ডেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি কোথায় আছি। হ্যাঁ, আজকে রয়েছে আমি শঙ্করপুরের জগন্নাথ মন্দির, অর্থাৎ শঙ্করপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির এই বছরের মণ্ডপটার একদম সামনে। এই বছর দেখতে পাচ্ছি মণ্ডপে ঢুকবার জন্য যে সামনে তোরণটা আছে, সেখান থেকে একটা এল শেপের মতো করে এরকম একটা সুন্দর প্যাসেজ রয়েছে, যেখান থেকে দর্শকরা আস্তে আস্তে মণ্ডপের দিকে এগোবে। তারপরে এই সামনে যে সিঁড়ি রয়েছে, এই সিঁড়ির মাধ্যমেই মূল যে মণ্ডপ সেখানটাতে উঠে যাবে এবং তারপর সামনের দিকে এগিয়ে গিয়ে নেমে মাকে দর্শন করবেন। এবং ঢুকবার সময় আমি দেখতে পাচ্ছি এখানে থার্মোকল কেটে লেখা রয়েছে শঙ্করপুর সার্বজনীন, কততম বর্ষ সেটাও কিন্তু এখানে মেনশন করা হয়েছে। এইটাকে যেটুকু বুঝতে পারছি মণ্ডপে ঢুকবার সময় এইখানে সামনের দিকে দেখতে পাচ্ছ লাগানো হবে। আজকে 22 তারিখে মা চলে এসছেন মণ্ডপে। এবার লক্ষ্মী আর গণেশকে ঢোকানো হচ্ছে সাইড দিয়ে। তো সামনের থেকে চলো তোমাদেরকে দেখাই। দেখতেই পাচ্ছ মণ্ডপের ইন্টিরিয়ার সেকশনটা, জাস্ট দেখো কি সুন্দর করে সাজানো হয়েছে। এবং এ হচ্ছে মণ্ডপের টপ, যেখানে ঝাড়টা থাকবে। পুরো সার্কুলার ফিগার হয়েছে মণ্ডপটার, পুরো গোল আকৃতি হয়েছে এবং প্রত্যেকটা জায়গায় যা যা ডিটেলিংস রয়েছে জাস্ট দেখো, প্রচণ্ড সুন্দর করে কিন্তু ভেতরটা তৈরি হয়েছে। দেখতেই পাচ্ছ এবছরের শঙ্করপুরের মা খুব সুন্দর করে একটা রাজবেশে সেজে উঠেছেন। মা লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ সহ এবছর শঙ্করপুরের মাঠে আজকে 22 তারিখে চলে এসছেন। মা সহ সরস্বতী এবং কার্তিককে তোলা হয়ে গেছে। এইবার এই বাঁ দিকে যে প্যাসেজ, এখান থেকে লক্ষ্মী এবং গণেশকে আস্তে আস্তে তোলা হচ্ছে। দেখতেই পাচ্ছ আস্তে আস্তে লক্ষ্মী এবং গণেশকে তোলা হচ্ছে। প্রচণ্ড বড় প্রতিমা এবং প্রচণ্ড ভারীও, কিন্তু শিল্পীরা যা সুন্দরভাবে তৈরি করেছেন ওরাই কিন্তু এফিশিয়েন্টলি এটাকে তুলে দিলেন, দেখতে পাচ্ছেন। দেখতেই পাচ্ছ সব ঠাকুর কিন্তু এক ফ্রেমে চলে এসছেন, যদিও এখনও ফিনিশিং বাকি আছে। কয়েকদিনের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। তারপর রয়েছে বিশেষ উদ্বোধন। এই বছর শঙ্করপুরের থিম আমরা সকলেই জানি, দীঘার জগন্নাথ মন্দির। গত বছর আমেরিকার নিউ জার্সি স্বামীনারায়ণ অক্ষরধাম টেম্পলটা করে যা তাক লাগিয়ে দিয়েছিল, এই বছর জাস্ট দেখার বিষয় কীরকম তাকটা লেগে ওঠে। মণ্ডপে ঢুকবার সময় দেখতে পাচ্ছ এই যে প্যাসেজটা, তার ওপরে কি সুন্দর সুন্দর নিখুঁত নিখুঁত কাজ হয়েছে। এই কাজগুলোকে দেখতে দেখতেই আমরা সামনের দিকে এগোবো এবং তারপরে একদম সামনে থাকবে মায়ের প্রতিমা। প্রথম এখান থেকে ঝলকটা দেখবার পরে আমরা মণ্ডপের ভেতরে ঢুকে এই যে দেখতে পাচ্ছ গর্ভগৃহটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, এইটাকে দেখে উপভোগ করে নেওয়ার পরে আমরা মাতৃ প্রতিমা দর্শন করব। এই বছর শঙ্করপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির এই সুন্দর মাতৃ প্রতিমাটা তৈরি করেছেন আমাদের দুর্গাপুর ব্যানাচিটির বিখ্যাত মৃৎশিল্পী ভাস্কর শ্রী অরুণ পাল। ওনার হাতে এবছর বেশ কয়েকটা প্রতিমা সেজে উঠেছে। তার মধ্যে থেকে একটি হচ্ছে আমাদের দুর্গাপুর বিধাননগর শঙ্করপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির এই সুন্দর প্রতিমাটি। এবং মাকে দর্শন করে নেওয়ার পরে মণ্ডপের দু সাইডে দুখানা এক্সিট থাকবে, সেখান থেকে দর্শনার্থীরা বেরিয়ে যাবে। কয়েকটা সূক্ষ্ম সূক্ষ্ম কাজ এখনও বাকি আছে, যেমন এই চূড়ার অংশগুলো যেগুলো একদম ওপর দিকে, এই দেখতে পাচ্ছ টপের ওপর দিকে লাগাতে হবে। তাছাড়া দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা সুদর্শন চক্র রাখা আছে, এগুলোকেও মন্দিরের ওপর দিকে লাগানো হবে। এবং এখানে দেখতে পাচ্ছি কয়েকটা এখানে মূর্তি এবং বড় বড় থাম পিলার্সগুলো আছে, এইগুলো লাগানো রয়েছে। মানে ওই যাকে বলে ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম কাজ রয়েছে, ওইগুলোই বাকি আছে। হয়ে গেলে তারপর তো ফুল মন্দির কমপ্লিট। এখন থেকেই লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে, দেখতে তো খুবই সুন্দর লাগছে। ভিড়টা জাস্ট ভাবো কতটা ম্যাসিভ হতে চলেছে, কারণ এই বছর অক্ষয় তৃতীয়ার দিন নির্মিত নতুন দীঘার জগন্নাথ মন্দির এবার শঙ্করপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির মাঠে প্রথমবার এই থিমটা এখানে হচ্ছে। তো ভিড় কীরকম হবে সেটা আর বলার বাকি নেই। সো এই বছরের দুর্গাপুজোর পরিক্রমায় শঙ্করপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির মণ্ডপে কিন্তু আসতেই হচ্ছে। আর আমি আবার আলাদা করে বলবো কেন, তোমরা আসবে আমি জানি, কারণ এত সুন্দর একটা মণ্ডপ কেউ মিস করবেই না। তো কেমন লাগলো এই ভিডিওটা আমায় কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও। পরবর্তী ব্লগে তোমার সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ততক্ষণ জন্য টাটা।